উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। দেখুন, উনি যতদিন বিচারপতি ছিলেন যথেষ্ট ইন্টিগ্রিটি ভাবে নিষ্ঠাভাবে উনি বিচারপতির যে কাজ সেটা করেছেন, রায় দিয়েছেন। সেই রায় ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, সেটাও কনফার্ম হয়েছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে। তাই উনি বিচারপতি হিসেবে যা রায় দিয়ে গেছেন যুগান্তকারী রায়, এবং এই যে এত বড় দুর্নীতি সেটা যে জনসমক্ষে এসছে তার জন্য জাস্টিস গঙ্গোপাধ্যায় এটা যে এনেছেন তার জন্য উনি অন্যতমভাবে এটার জন্য আমি বলতে পারি, আপনি বলতে পারেন যে উনি ক্রেডিট নিতে পারেন যে এত বড়। আরো অনেকে আছে, বিকাশ ভট্টাচার্য আছে, আরো অনেকে, অন্যতম হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ক্রেডিট নিতে পারেন যে আজকে যে এই দুর্নীতি হয়েছে, উন্মোচন হয়েছেন, তার পেছনে ওনার একটা বড় অবদান। দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক সংস্রব ছিল এবং তাই জন্য উনি রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন। দুর্নীতি যদি নাই হতো, আমি যদি ধরেও নিই শাসক দল যেটা বলছে সেটা সত্যি, তাহলে উনি যে রায়গুলো দিয়েছেন ওই রায়গুলো ডিভিশন বেঞ্চে তো অ্যাপিল হয়েছে, ডিভিশন বেঞ্চ তো খারিজ করেনি, সুপ্রিম কোর্টও খারিজ করেনি। তাহলে এই কথা বলাটা ভিত্তিহীন, লোককে মানে একটা ভুল বার্তা সমাজে দেওয়া। কারণ এদের কালচারটাই হলো যে মিথ্যে কথা বলবো, মিথ্যে প্রচার করব। আজকে উনি যা রায় দিয়ে গেছেন, একটা রায়ও ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট খারিজ করেনি। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে বলেছে যারা চাকরি যাদের চলে গেছে তাদেরকে শুনে ফাইনাল ডিসিশন দিতে হবে। এর বাইরে তো কিছু নেই। এবং এটা শুধু আজকে বলছেন না, জাস্টিস মান্থার ক্ষেত্রে একই কথা বলেছে, জাস্টিস সিনহার ক্ষেত্রে একই কথা বলেছে। এটা ওনাদের কালচার, এটা ওনাদের বলতে হবে, কারণ ওনারা নিজেরা জানেন যে দুর্নীতি হয়েছে। তাই ওনাদের ধারণাই বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে আক্রমণ করে যদি এই দুর্নীতি থেকে বাঁচা যায়, এই জন্যই এই কথা বলছেন। দেখুন, একটা মামলায় মেরিট আছে কি মেরিট নেই সেটা বিচার করে বিচারপতিরা, আদালত। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে মামলা করেছি, উনি একটি রায় দিয়েছেন। সেই রায় ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আমি যতদূর জানি যে এই মামলার সঙ্গে আমি প্রথম থেকে যুক্ত, সব মামলাই প্রায় করেছি এই নিয়োগ দুর্নীতি। কোনো মামলা এখন অবধি খারিজ হয়নি। যেটা হয়েছে যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে এদের যেহেতু চাকরি টার্মিনেট হয়ে গেছে, এদেরকে নতুন করে শুনানি করে যা ডিসিশন নিতে হবে, এবং যতদিন না ওই ডিসিশন নেওয়া হোক ততদিন তাদের টার্মিনেশন একটা স্থগিতাদেশ থাকবে। সুপ্রিম কোর্ট চাইলে খারিজ করে দিতে পারতো, ডিভিশন বেঞ্চও খারিজ করেনি, সুপ্রিম কোর্টও খারিজ করেনি। তাই যে এই কথাগুলো বলা হচ্ছে যে উনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দিয়েছেন, এটা একটা মোস্ট ভিত্তিহীন কথা। এই কথা তারাই বলবে যাদের কাছে কোনো যুক্তি নেই যে এই দুর্নীতির এগেন্স্ট যে দুর্নীতি হয়েছে তার প্রকৃত, যারা বুঝতে পারছেন দুর্নীতি হয়েছে, কোনো যুক্তি তাদের কাছে নেই। তাই সেটা এক কথা যে উনি রাজনৈতিক উদ্দেশ্যটা করেছে। আর উনি এখন বলে না, এখন নয়, জাস্টিস গাঙ্গুলি কোনো রাজনৈতিক রেজিগনেশন দিয়েছেন, কোনো রাজনৈতিক দল করছেন, প্রথম থেকেই এই বক্তব্য বলে আসা হয়েছে যে উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সব রায় দিয়েছে। এবং শুধু উনি কেন, জাস্টিস মান্থা, জাস্টিস সিনহা, সবার ক্ষেত্রেই একই কথা বলা হয়েছে। কারণ এটা যারা দুর্নীতি করেছে তাদের এটা কালচার যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে হবে। কারণ এই বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে হবে, এই কারণটাই হলো বিচার ব্যবস্থা সঠিকভাবে দুর্নীতির উন্মোচন করছে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এজলাসের মধ্যে বলছেন আপনার বিচারপতির মুখোশ টেনে খুলে দেব। দেখুন, এই কথা শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় না, মমতা ব্যানার্জিও তো বলেছেন। বিকাশ ভট্টাচার্য ওপেন চ্যালেঞ্জ করেছেন যে আমি চাইছি আমার মুখোশ টেনে খোলা হোক। 2011 সাল থেকে শুনে আসছি, 2024 সালে আজ অব্দি কোনো মুখোশ খুলতে পারলো না। আমরা তো বলছি মুখোশ খুলুন না, কি হয়েছে মুখোশ খুলুন, কথা না বলে। আর কালকে বিকাশ ভট্টাচার্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মার্ক টোয়েন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল, ডোন্ট আর্গু উইথ অ্যান ইডিয়েট। তাই জন্য উনি বিকাশ ভট্টাচার্য এই ধরনের যারা কথা বলবে তাদের সঙ্গে আর্গু করেই লাভ নেই। কারণ আর্গু হয় যুক্তি দিয়ে, অন্য কিছু দিয়ে হয় না। আর এরা যুক্তি বলতে পারবেন না। আর কে কোন বিচারপতি কোন রাজনৈতিক দল করবে, ইনফ্যাক্ট কোন সিটিজেন কি রাজনৈতিক দল করবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি মনে করেছেন যে উনি কোনো রাজনৈতিক দল করবেন, উনি রেজিগনেশন দিয়েছেন, রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, করতেই পারেন। কিন্তু যতদিন উনি বিচারপতি ছিলেন, উনি বিচারপতির যে কাজ সেই কাজ উনি নিষ্ঠাভাবে করেছেন, এবং সেই যে জাজমেন্ট যা যা অর্ডার দিয়েছে, দিয়ে হাইলাইট হোক, এই
সবচেয়ে বড় কথা এই দুর্নীতিটাই করার দরকার ছিল না, তাহলে তো কেউ হাইলাইট করতো না। দুর্নীতিটা করতে গেলেন কেন? চাকরি চুরি যদি না করতো, এই যে আমি চৌর্য সাম্রাজ্য যদি পশ্চিমবঙ্গে না হতো, তাহলে এই দুর্নীতি হতো না, কেউ হাইলাইট হতো না। ওরা দুর্নীতি করেছেন, মামলা এসছেন, অর্ডার দিয়েছে, এটাই হয়েছে। তাই জন্য ওরা যে বলছে হাইলাইট হয়েছে, হাইলাইট করার সুযোগ তো ওনারাই দিয়েছেন যদি হাইলাইট নিজেকে করতে চায়। দেখুন, মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা ওনারা এটাই চাইবেন যে মানুষ যেন বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাক, কারণ মানুষের শেষ আস্থাই হলো বিচার ব্যবস্থা। এই দুর্নীতি যে হয়েছে, এই লক্ষ লক্ষ চাকরি যে চুরি হয়েছে, আজকে বিচার ব্যবস্থা না থাকলে কিন্তু এটা উন্মোচন হতো না। কিছু লোক যে এই দুর্নীতির জন্য শিকার হয়ে, কিছু লোক তো চাকরি পেয়েছে, তারাও পেত না আজকে যদি এই আদালত না থাকতো। তাই স্বাভাবিকভাবে যারা দুর্নীতি করেছে তারা চাইবে যাতে মানুষ আদালতে না যায়, আদালতের ওপর একটা মিথ্যে প্রভাব, যে আদালত কলঙ্কিত হবে, আদালতে গিয়ে কারণ এটাই তারা প্রচার করবে যাতে মানুষ আদালতে না যায়। কিন্তু মানুষ যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে যে আদালতই শেষ ভরসা এবং আদালতেই যাবে এবং আদালতে বিচার পাবে, এবং যতবার এই দুর্নীতি করবে ততবারই এই বিচার পাবে।